সো ওয়েলকাম সবাইকে। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, কোনো কথা হবে না। যারা ক্লাস মিস করেছো এবং তোমাদের যাদের সামনে ফ্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা রয়েছে, স্পেশালি যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা 9-এ রয়েছে যাদের সামনে বার্ষিক পরীক্ষা, সকলেই দেখবা যদি পরীক্ষার আগে জাস্ট একবার একটু করে এই ক্লাসটা করে নাও, তাহলে আশা করছি তোমাদের ট্যাগ কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না। আশা করছি মন দিয়ে করবা, একটু ফাস্ট দিয়ে তোমরা শুনতে পারো। ওকে, তাহলে লেটস বিগিন। একেবারে যদি বলি, তোমরা যারা ক্লাস করছো, তোমরা যখন ভবিষ্যতে টিচার হবা, তোমরা কিভাবে আরেকজনকে পড়াবা, বাট কিভাবে তুমি বুঝবা, আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স শেষ করে দিচ্ছি। ওকে, যেমন ট্যাগ কোশ্চেনের ব্যাপারটা কি, একটা সেন্টেন্স দেওয়া থাকে, একটা কমা দিয়ে দিবে, তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিবে, তোমাকে ফিল আপ করতে হবে। তা আমাদের প্রথম কাজ ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে, যে কোনো স্টুডেন্ট, সে দামি হোক, ট্যালেন্টেড, অ্যাডভান্স, স্মার্ট হোক, প্রথম কাজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। ফার্স্ট কাজ অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। এবং সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট আসবে, এবং নটটা কন্ট্রাকশন ফর্মে আসবে, অর্থাৎ নটটা এভাবে আসবে না, এই নটটা এভাবে আসবে না, কন্ট্রাকশন ফর্মে আসবে। অ্যানো, যেমন অ্যানো টিটা এভাবে আসবে না, এটা আসবে এভাবে আসবে, কেমন? আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বটা শুধুমাত্র আসবে, কিন্তু নটটা আসবে না। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স, এটা মার্ক করা, তৃতীয় কাজ হচ্ছে প্রনাউন দেয়া। প্রনাউন কোনটা বসবে, এই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, এই যে সাবজেক্টে প্রনাউনটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, যেমন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি যদি বলি রাহুল ওয়াজ প্লেইং, রাহুল ওয়াজ প্লেইং, শেষ। ওকে, এটা আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন তোমরা সবাই জানো এখানে অক্সিলারি ভার্ব কে, ভেরি সিম্পল, ওয়াজ। এখন এবার দেখো সেন্টেন্সে কি পজিটিভ নেগেটিভ, বলছে সেন্টেন্স হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, সেটা এখানে নট হবে, ওয়াজ নট। এখন প্রনাউন বসাবো, এখানে সাবজেক্ট কে ছিল রাহুল, রাহুলের প্রনাউন কি হি, শেষ, ওয়াজ এন্ড হি। একেবারে সহজ, যে কেউ পারবে। ফার্স্ট কাজ তাহলে কি অক্সিলারি ভার্বটা বের করা, সেকেন্ড কাজ হচ্ছে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বের করা, তৃতীয় কাজ হচ্ছে ওই প্রনাউনটা দেয়া। প্রনাউন কোনটা দিবা, সাবজেক্ট হিসেবে যে বসবে তাকে প্রনাউনটা তোমরা দিবা। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। এবং একটা নেগেটিভ এক্সাম্পল দিই, যেমন উপরে দিই, কেমন, হি ওয়াজ নট ওয়েল। এবার এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো। এখন আমার প্রথম কাজ কি, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে কে, ওয়াজ নট, তাহলে ওয়াজ আসবে এখানে। তারপর এখন সেন্টেন্স কি পজিটিভ না নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে নট আসবে না। এখন প্রনাউন কে, এখানে যে আছে হি, তাহলে ওয়াজ হি, শেষ, ভেরি ইজি। এখন তোমাদেরকে যেখানে যেখানে প্রবলেম হবে সেগুলো আমি এখানে ছোট ছোট করে লিখে দিয়েছি, এবং আমি এক্সাম্পল দিয়ে পড়িয়ে দিব। এই চারটা জিনিস তোমাদেরকে প্রবলেম করবে। দেখো, কেয়ারফুল, বি কেয়ারফুল, ভুল করবে না। একটু করে স্লাইড মিস্টেক হলে ফুল মার্কস চলে যাবে। ক্যান এর নেগেটিভ হচ্ছে কান্ট, ক্যান নট না, কিন্তু কান্ট। শ্যাল এর নেগেটিভ কিন্তু শ্যাল নট না, শান্ট। উইল এর নেগেটিভ কিন্তু উইল নট না, ওন্ট। এম এর নেগেটিভ হয় আর নট হবে, নাহলে এইন্ট হবে। ভেরি কেয়ারফুল, এই চারটা কিন্তু মিস্টেক করা যাবে না, এগুলো এক্সেপশনাল, ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি সবগুলো সেম, শুড নট, কুড নট, এগুলো চেঞ্জ হবে না, বাট এই চারটা একটা এক্সেপশনাল, এগুলো নেগেটিভ ফর্মগুলো একটু শিখে দিবা। হবে, এখন এই নেগেটিভ ওয়ার্ডস গুলো থাকলে, যেমন নোবডি, নান, নাথিং, নেভার, নাইদার, নট, নো, ফিউ, লিটল, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, আর কখনো নট আসবে না, কারণ এগুলো নিজেই নেগেটিভ। যেগুলো নিজেই নেগেটিভ ওরকম সেন্টেন্সে কখনো নট আসবে না। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্স তুমি দেখো তাহলে কখনো নট আসবে না। ওকে, এটা হচ্ছে একদম বেসিক একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রনাউন, আমি বললাম আমরা এখানে প্রনাউন দিব, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা প্রনাউন ইউজ করার ক্ষেত্রে। যদি কোনো সেন্টেন্স এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, যে কোনো একটা বডি দিয়ে থাকে, অবশ্যই প্রনাউন হবে দে। কোনো সেন্টেন্স যে থিং দিয়ে শুরু হয়, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, প্রনাউন হবে ইট। কোন সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, প্রনাউন হবে দেয়ার। কোন সেন্টেন্স যদি এরকম সাম অফ আস দিয়ে শুরু হয় তাহলে হবে উই, সাম অফ দেম তাহলে হবে দে, সাম অফ ইউ তাহলে হবে ইউ। আর ওয়ান এর প্রনাউন সবসময় কি হবে, ওয়ান। আরো কিছু এক্সেপশনাল প্রনাউন আছে যেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। দেখো, গুণ বুঝাতে, গুণ বুঝাতে যদি এরকম দেখো কোন সেন্টেন্সে দ্য ফাদার, দ্য ফাদার, দ্য মাদার, দ্য মাদার, দ্য ব্রাদার, এরকম যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে খেয়াল করবে এটা প্রনাউন হবে ইট। এটা কি বুঝায়, পিতৃত্ব, মাতৃত্ব, ভাতৃত্ব, পশুত্ব, এরকম যদি কোনো গুণ বা কোয়ালিটিকে নির্দেশ করে তাহলে এটা প্রনাউন হবে ইট। ঠিক আছে,
এইভাবে তোমাদের মাথায় রাখতে হবে। আর আরো কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলো আমি তোমাদের লিখে দিব। আশা করি এগুলো বুঝতে পেরেছো, এগুলো ট্রিকি। ওকে, এবার আমরা কি করব, যেগুলো আরো কঠিন কঠিন কিছু রুলস রয়েছে এগুলো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে তোমরা কি করবা, এগুলো পরীক্ষার আগে প্র্যাকটিস করবা। এর বাইরে একটা পরীক্ষার রুলস আসবে না। ওকে, যেমন যদি এরকম থাকে ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, এটা প্রনাউন কি হবে? উই। ইউ অ্যান্ড হি, এটা প্রনাউন কি হবে? ইউ। ইউ অ্যান্ড দে, প্রনাউন কি হবে? ইউ। ঠিক আছে, তুমি এবং তারা, তাহলে তোমরা, তুমি এবং সে, তাহলে তোমরা। ইউ অ্যান্ড আই, যখনই আই থাকবে প্রনাউন কি হবে? উই। ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। এবং তোমাকে অনেক সময় ওটা কনফিউজ করে দিবে, যেমন দ্য উইডো, দ্য উইডো লস্ট হার চাইল্ড, দ্য উইডো লস্ট হার চাইল্ড। এখানে প্রনাউন কি হবে উইডোর জন্য? এখানে উইডোর জন্য প্রনাউন হবে শি, কারণ কি উইডো হচ্ছে একটা মহিলা, বিধবা। এগুলো মাথায় তোমাকে রাখতে হবে। যেমন দ্য বিচ, দ্য বিচ, দ্য বিচ গেভ বার্থ, দ্য বিচ গেভ বার্থ টু এ ডগ, মানে কুকুরই একটা কি ছানা জন্ম দিছে, কুকুরই একটা কুকুর জন্ম দিয়েছে। এখন বিচ মানে কি? মহিলা কুকুর, কুকুরি, যে মহিলা কুকুর, তো মহিলা কুকুরের জন্য কি হবে? শি হবে। সেই জন্য এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে অনেক সময় দেখবে কিছু কিছু পশু পাখির মহিলা ফর্ম যদি দেয় তাহলে সেক্ষেত্রে শি দিতে হবে, আর যদি পুরুষ ফর্ম হয় তাহলে হি হবে। আবার আল্লাহ গডের ক্ষেত্রে, আল্লাহ বা গড যদি বসে, এটা প্রনাউন হবে সবসময় হি। ঠিক আছে, আর কিছু এক্সেপশন আছে, যেমন দ্য সান, দ্য সান, দ্য লায়ন, দ্য সামার, দ্য সামার, যেগুলো একটা অ্যাগ্রেসিভ, ওই মিঠু দাও একটু, যেগুলো একটা অ্যাগ্রেসিভ, যেগুলো একটা অ্যাগ্রেসিভ টাইপসের, ওগুলো প্রনাউন কি হবে? হি, ওটার প্রনাউন হবে হি। আর যেগুলো একটু কোমল জাতীয়, যেমন দ্য মুন, দ্য মুন, দ্য উইন্টার, দ্য আর্থ, দ্য মুন, দ্য উইন্টার, দ্য আর্থ, এরপর হচ্ছে তোমার আর কি বলে, দ্য কান্ট্রি, এগুলোর প্রনাউন কি হবে? এগুলোর প্রনাউন হবে তোমার শি। তাহলে এটা কি হইলো? যেগুলো একটু অ্যাগ্রেসিভ টাইপসের, মানে একটু কঠোর, যেমন সান একটা অ্যাগ্রেসিভ, লায়ন একটা অ্যাগ্রেসিভ, সামার একটা অ্যাগ্রেসিভ, এটা প্রনাউন তুমি দিবি হি। যে দ্য মুন একটু কুল, কুল মানে একটু শান্ত, দ্য উইন্টার একটু শান্ত, দ্য আর্থ একটু শান্ত, মানে কোমল, ভালোবাসা, স্নেহ, মমতা পরায়ণ, দ্য কান্ট্রি নিজের দেশ, নিজের মাতৃভূমি, এগুলোর জন্য আমরা প্রনাউন ব্যবহার করি শি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো আমি প্রনাউন শিখাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু যারা যারা ক্লাসগুলো করছো, যদি এইতে কঠিন আর কখনো আসবে না। ঠিক আছে, নতুন সুন্দর, যদি ভালো করে পড়ো, ভালো করে দেখো, অবহেলা করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। পৃথিবীতে যারা যারা ভালো রেজাল্ট করেছে, বিখ্যাত হয়েছে, তারা সবাই সিনসিয়ার ছিল, অবহেলা কেউ করে না। অবহেলা করলে কষ্ট পাবা। আরো কয়েকটা জিনিস দিই, যেমন সেটা হচ্ছে তোমার কোন সেন্টেন্সে তুমি টুগেদার উইথ, টুগেদার উইথ, এরপর হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ, এরপর হচ্ছে তোমার টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, এরপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলো দেখো, কোনো সেন্টেন্স যদি এই চারটা দেখো, সাবজেক্ট হবে দুইটা একটা আগে, এগুলোকে সাবজেক্ট হবে দুইটা একটা আগে, একটা কোথায় পরে। যদি দুটো সাবজেক্ট হবে, কিন্তু আমরা কাউন্ট করবো প্রথম সাবজেক্টটা, প্রথম সাবজেক্ট কাউন্ট করবো আমরা। ঠিক আছে, পরেরটা কাউন্ট করবো না। যেমন উদাহরণ দিচ্ছি, রাহুল along with his friends, along with his friends, along with his friends came বা was coming, was coming। এখন এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো, রাইট? তো মাঝখানে কি আছে? এখানে along with, মাঝখানে যদি along with আছে, সাবজেক্ট দুইটা, একটা রাহুল সাবজেক্ট 1, একটা হিজ ফ্রেন্ড সাবজেক্ট 2, দুইটা সাবজেক্ট, রাইট? দুইটা না, কিন্তু আমরা কাউন্ট করে প্রথমটাকে রাহুলকে, রাহুলের জন্য আমরা কি দিব? হি। এর আনসার কি হবে? এখানে wasn't he, wasn't he। হি কেন দিছি? রাহুলের জন্য হি দিছি। তার মানে কি, কোন সেন্টেন্স যদি তুমি এগুলো দেখো, টুগেদার উইথ, along with, accompanied by, as well as, যেগুলো একটা চারটা, এগুলো বাংলা হচ্ছে সাথে, রাহুল তার বন্ধুদের সাথে। সো যদি এগুলো দেখো, সাবজেক্ট হবে দুইটা একটা আগে একটা পরে,
বাট আমরা কাউন্ট করব কোনটা? প্রথমটা। কোনটা কাউন্ট করব? প্রথমটা। ওকে, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যেমন তোমাদের কনফিউজ করে অনেক সময় দ্য হেডমাস্টার, এটা দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং। ভয় পাওয়ার কিচ্ছু নেই, মজা একদম, খুব সহজ। আবার দিচ্ছে দ্য হেডমাস্টার and secretary is coming. এখন তুমি এখানে প্রনাউন কি দিবা বা তুমি ট্যাকুশন কিভাবে করবা? দেখো, খেয়াল করো, দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, দ্য হেড সেক্রেটারি আরেকজন ব্যক্তি। তাহলে ব্যক্তি কয়জন? দুইজন। ব্যক্তি কয়টা এখানে? দুইটা। কে বসছে? ব্যক্তি দুইটা চিহ্ন আছে এখানে। প্রথম চিহ্ন হচ্ছে এখানে বাপ দিছে ওরা আর কেন দিছে? নিশ্চয়ই দুইজন, সেজন্য প্লুরাল হলে বাবা। আরেকটা চিহ্ন আছে এখানে, আর্টিকেল দুইটা দিয়েছে। ব্যক্তি যদি দুইজন হয় আর্টিকেল হবে দুইটা, সেজন্য আরান দে কি হবে আনসার? এটা আরান দে কেন হচ্ছে? যে দুজন হলে দে হবে। ওকে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে আর্টিকেল কয়টা দিছে? একটা। আর বাপ কে দিছে? খেয়াল করে দেখো, ইস, তার মানে এটা সিঙ্গুলার, ব্যক্তি একজন। এখানে ব্যক্তি একটা কিন্তু পদ তার দুইটা। যিনি হেডমাস্টার তিনি আবার সেক্রেটারি, একজন ব্যক্তি হয়েও দুইটা পদের অধিকারী, সেজন্য বাপ দিয়েছি। সেজন্য আনসার ইজন্ট হি। কি হবে? ইজন্ট হি। এই হচ্ছে প্রনাউনের ট্রিক্স। ওকে, এবার ওটা বলছে দেয়ার, যেমন দেয়ার ওয়াজ এ বয়, এটা আনসার কি হবে? ওয়াজন্ট দেয়ার। যদি দেয়ার যদি কোনো সেন্টেন্স শুরুতে বসে তাহলে কি হবে? দেয়ার। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটার প্রনাউন কি হবে? এটা কোশ্চেন কি হবে? শুডন্ট ওয়ান। তাহলে ওয়ান যদি প্রনাউন সাবজেক্ট হয়, ওয়ান বসবে। তো আমরা এতক্ষণ চেষ্টা করেছি প্রনাউনগুলোকে কি করার জন্য, তোমাদেরকে কি করার জন্য, শেখানোর জন্য। এখন দেখবো কিছু ট্রিকি আই মিন অক্সিলারি ভার্ব নিয়ে কিছু কি হবে, তোমাদের প্রবলেম হবে, এগুলো আমি ঠিক করে দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো। আর তোমাদের জন্য এরপরও যদি কোনো প্রবলেম পাও আমাকে কমেন্ট করবা অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা, আমি চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার জন্য। ওকে, এবার দেখো অক্সিলারি ভার্ব রিলেটেড সমস্যা। তো আমরা বলেছিলাম কি অক্সিলারি ভার্ব রিলেটেড সমস্যা হইতে পারে, তোমাদের বুঝাচ্ছি। দেখো, যেমন প্রথম যে সমস্যাটা হবে এইটা মনে করো, এটা কি? এই ডি মানে হচ্ছে উড, এই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে উড অথবা হ্যাড, দেখেন দুইটাই হতে পারে। যদি উড হয় তাহলে এটা মডাল, যদি হ্যাড হয় এটা একটা হ্যাভ ভার্ব। সো উডের মডালের পরে ভাবে কি ফর্ম হয়? বেস ফর্ম। ভাবে কি ফর্ম হয়? বেস ফর্ম হয়, রাইট? আর হ্যাডের পরে ভাবে কি থ্রি হয়? বি3 হয়, আমরা সবাই জানি। সো তুমি কিভাবে বুঝবা এটা কি উড নাকি হ্যাড? তুমি এটা বুঝবা কি দিয়ে? পরের ভাবটা দেখে। যদি পরের ভাবটা যদি বেস ফর্ম হয় তাহলে নিশ্চয়ই এটা মডাল, আর পরের ভাবটা যদি বি3 হয় তাহলে নিশ্চয়ই এটা কি হবে? হ্যাড। ওকে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাড ডান দ্য ওয়াক। এখন তোমাকে এটা বের করতে হবে এটা কি অ্যাকচুয়ালি উড নাকি হ্যাড। এখন পরের ভাবটা কি? বি3, তাহলে এটা হ্যাড। তাহলে আনসার কি হবে? হ্যাড অন টাই। এই পরটা দেখো, আই উড ডু ইট। এখন আমি বললাম যে এটা উড, আমি উড কে বুঝলাম? এই পরের ভাবটা দেখো, পরের ভাবটা বেস ফর্ম, যেহেতু পরের ভাবটা বেস ফর্ম নিশ্চিত হচ্ছে এটা উড, তাহলে আনসার কি? উড অন টাই। তাহলে মাথায় থাকবে কি? মাথায় থাকবে যদি কোনো সেন্টেন্স এভাবে আসে যে এভাবে দেখো, শর্ট ফর্ম দেখো, তাহলে ধরে নিবা হয় এটা উড হবে, নাহলে সেটা কি হ্যাড। ঠিক আছে? সো দেখো, আমি এখন কি বুঝলাম এটা উড নাকি হ্যাড? পরের ভাবটা দেখে। বেস ফর্ম হলে হচ্ছে উড, আর যদি বি3 হয় তাহলে হবে হ্যাড। এবার আরেকটা ক্রিটিক্যাল তোমাদের পরীক্ষা বিষয় হচ্ছে ইট। এটা অথবা হি, যেমন হি এভাবে আছে। এখন এটা ইসও হতে পারে, ওয়াজও হতে পারে, আবার কি হইতে পারে? হ্যাজও হইতে পারে। তুমি কিভাবে বুঝবে এটা কি ইজ নাকি ওয়াজ নাকি হ্যাজ? এখন এগুলো সেন্টেন্সের ব্যবহার থেকে তোমাকে বুঝতে হবে এটা কি ইজ নাকি ওয়াজ নাকি হ্যাজ। যেমন আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখো, হি প্রেজেন্ট লাস্ট নাইট। আমি খেয়াল করে দেখো, এটা কি ইজ নাকি ওয়াজ? আমি কি বুঝবো?
এইটা দেখতে হবে তোমাকে। লাস্ট নাইট মানে কখন? গতকাল। তাহলে গতকাল মানে ফার্স্ট টেন্স, নিশ্চিত এটা ওয়াজ, যেটা ফার্স্ট টেন্স। আনসার কি হবে? ওয়াজন্ট হি। ওকে, এবার বুঝতে হবে ওয়াজন্ট হি। আবার তুমি যদি বলে এরকম হি আ গুড বয়, তাহলে এটা কি বোঝাচ্ছে? নর্মালি এটা কি বোঝাবে? হি ইজ এ গুড বয়। সেটা আনসার কি? ইজন্ট হি। তাহলে বুঝতে হবে সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে এটা কোন। আবার যদি এরকম বলে হি সাফারিং ফ্রম ফিভার, রোগে ভুগতেছে, তো আমরা জানি ইসবিন নামে কোনো শব্দ নাই, ইসবিন বা ওয়াজবিন কোনো শব্দ নাই, আছে হ্যাজবিন অথবা হ্যাজবিনই হয়। সেজন্য এটা ইজ হবে না, ওয়াজ হবে না, হবে হ্যাজ। আনসার কি হবে তাহলে? হ্যাজন্ট হি। তাহলে এই যে ট্রিক্সগুলো যে তোমাদের জানা থাকে, যত কঠিন আসুক না কেন, এই টেস্ট পরীক্ষায় বলো, ক্যাডেট স্কুলগুলোতে বলো, বা কম্পারেটিভ এসএসসি এক্সাম, যত কঠিন আসুক না কেন তুই পারবা যদি এই এটার জন্য যে বুঝে থাকো। বুঝতে পারছি? আরেকটা জিনিস আছে, যেমন ইটস, এটা মানে হচ্ছে ইহার। আবার ইট ইজ, এটা মানে ইট ইজ, মানে ইহা হয়। সো পার্থক্য আছে, মাথা রাখবা। এটা কিন্তু বাফ না, বাট এটা কিন্তু বাফ, অর্থাৎ ইটের পরে যদি অ্যাপোস্ট্রফির পরে এস থাকে এটা বাফ, কিন্তু এমনি যদি ইটস হয় এটা বাফ না, এটা বাংলা হচ্ছে ইহার। মাইন্ডেড? ওকে, এটা মেইন পয়েন্ট। এবার খেয়াল করে দেখো, তোমাদের আরেকটা ট্রিকি কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। যদি এরকম বলে জিটিভি টেলিকাস্ট দ্য ম্যাচ, টেলিকাস্ট দ্য ম্যাচ, we went there, he put the book on the table, on the table। এরকম যদি থাকে তাহলে আমরা এগুলো কিভাবে করব? আমরা জানি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি বের করে অক্সিলারি ভার্ব দেখা। তো এখানে অক্সিলারি তো দেয়া নেই, যখন অক্সিলারি ভার্ব দেয়া থাকবে তখন আমরা কয়টা অক্সিলারি সাহায্যে? তিনটা, ডু, ডাস, এটা হচ্ছে ডিড। সো আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে কি হবে? ডু, ডাস, আর ফার্স্ট টেন্স হলে কি হবে? ডিড। বুঝা গেল? এখন যেমন উই ওয়েন্ট দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, কিন্তু মেইন ভার্বের নাম কি? ওয়েন্ট। এটা কোন টেন্স আছে? ফার্স্ট টেন্স। তাহলে অক্সিলারি কি ভার্ব দিতে হবে? ডিড। আনসার কি হবে? ডিডন্ট উই, ডিডন্ট উই। এগুলো আমরা জানি, কিন্তু এগুলোর ক্ষেত্রে কি সমস্যা দেখো, যে সমস্ত ভার্বস গুলো প্রেজেন্ট ফর্মও যা, ফার্স্ট ফর্মও যা, ফার্স্ট পার্টিসিপল ফর্মও যা, পুট পুট পুট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, এগুলো যদি কখনো ট্যাগ কোশ্চেন করতে দেয় তাহলে তুমি প্রবলেমে পড়ে যাবা। যেমন হি পুটস বলা নাই, কিন্তু হি কি বলছে? পুট বলছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো তাহলে একটা এস থাকতো, যেহেতু এখানে এস নাই, 100% কোন টেন্স? এটা ফার্স্ট টেন্স, সেটা আনসার হবে ডিডন্ট হি। কি হবে? ডিডন্ট হি। এবার জিটিভি টেলিকাস্ট নামে একইভাবে যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় পাবে, সেটা এসবি এস, এখানে এসবি এস নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স নয়। যদি এটা প্রেজেন্ট টেন্স না, সেটা এস দেয় না, তাহলে ফার্স্ট টেন্স। যদি ফার্স্ট টেন্স অক্সিলারি কি দিতে হবে? আমাকে ডিড। সেটা আনসার কি হবে? ডিডন্ট ডিড। তাহলে যদি কখনো যে সমস্ত ভার্বস গুলো তিনটা ফর্মই সেম, এরকম যদি তুমি ট্যাগ কোশ্চেন করতে দেয়, তুমি দেখবে এটা কোন টেন্সে আছে। এটা কোন টেন্স আছে কিভাবে বুঝবা? যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এস থাকবে, যদি এস না থাকে তাহলে এটা ফার্স্ট টেন্স। এই যে আমি দেখালাম তোমাদেরকে, পরীক্ষা 100% এখান থেকে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যেটা আরেকটা বেশি মানে সবাই ভুল করে, একেবারে এ টু জেড সবাই ভুল করে, সেটা দেখো। যেমন এভরিবডি লাভস মি। এখন এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো, রাইট? এখন এখানে অক্সিলারি ভার্ব দেয়া নেই, মেইন ভার্ব হচ্ছে কি? লাভস। যেহেতু লাভস আছে আমরা দিব অক্সিলারি ভার্ব দিব ডাস। যদি অ্যাফার্মেটিভ একটা নট দিব ডাজন্ট। যেহেতু এখানে এভরিবডি আছে সেজন্য আমরা এখানে কি দিব? দে। আনসার হবার কথা এটা, বা এটা যদি তুমি পরীক্ষা আনসার করে তোমাকে আনসার জরুরি দিবে, আনসার হবে না। কেন? এখানে লাভস তাহলে ডাস দিলাম, স্যার ভুল কোথায়? এটা ঠিক আছে, বাট যেহেতু প্রনাউন বসে এভরিবডির জন্য দে, দে সাথে কিন্তু ডাস বসে না, সেটা আনসার কি হবে? ডোন দে। কি হবে? ডোন দে। এখন তুমি বলতে পারো স্যার আপনি ডাস থেকে এটা ডোন কেন বানাইছেন? কিসের জন্য বানাইছি বলো তো? দে এর জন্য। এখন আপনি বলতেন স্যার দে কি না সেখানে এই যে এভরিবডি আছে, তাহলে বুঝতে পারছি এটা কবে স্টুডেন্টরা কনফিউজড হবে। আবার বলছে লাভস থাকলে ডাস হওয়ার কথা, তাহলে আমি ডোন্ট কেন দিচ্ছি? ওই দে এর জন্য। এখন দেখানো দিচ্ছি এভরিবডির জন্য, সবাই এটা ভুল করবে। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এভরিবডি ইজ গুড। এটা ট্যাগ কোশ্চেন কি হবে জানো? সবাই বলবে ইজন দে, কিন্তু এটা ভুল হবে। কেন ভুল হবে? এখানে তো অক্সিলারি ইজ আছে স্যার, ইজি দিলাম, সমস্যা কোথায়?
কিন্তু স্যার এখানে এভরিবডি আছে, তো বডির জন্য আমরা দে দিয়েছি, দে এর সাথে স্যার ইস বসে না, দে ইস হয়। সেখানে যদি এখানে ইস আছে এটা আর হয়ে যাবে, ইস থাকলেও কি হয়ে যাবে, আর হয়ে যাবে। বুঝতে পারছি? ইস থাকলে কি হবে, আর কেন আর হয়েছে, এই যে এভরিবডি, এভরিবডি একটা দেওয়া হবে। সো এটা সবাই ভুল করে। আরেকটা আছে যেমন নো বডি কল্ড মি, নো বডি কল্ড মি, সবাই কে ভুল করে দেখো। এখন নো বডি যে নেগেটিভটা অনেকে জানেই না, দুম করে ডিডন দিবে না, ডিডন নো বডি স্যার নো আছে, নট দেওয়া যাবে, সেটা কি হবে, ডিড দে, কি হবে, ডিড দে। সো এটা ভেরি ট্রিকি এবং এটা পরীক্ষা বেশি বেশি আসবে, এটা কেউ ভুল করবে না। বুঝতে পারছি? ওকে, আরেকটা ভুলের তোমাদের জায়গা আছে যে স্টুডেন্ট সবাই ভুল করে, সেটা হচ্ছে দেখো এটা কিন্তু অসাধারণ একটা ক্লাস, যারা যারা এটা করবা জাস্ট পরীক্ষার আগে যদি একবার করো অথবা বাসায় যদি এগুলো করে যদি প্র্যাকটিস করো, একটাও তুমি ভুল করবে না, একটাও না। আমি তোমাদের জন্য পুরো যতগুলো ভিডিও লেকচার আছে, আই মিন যত বইয়ের ট্রিক্স আছে, যত বই সবগুলো এখানেই পড়ানো দিচ্ছি, এর বাইরে একটাও পাবে না। এখন দেখো তোমরা পরীক্ষায় যেটা আমি যেটা করাচ্ছি দেখো ভালো করে। এখন দেখো যে ক্লাস, আমরা জানি ক্লাস 3 প্রকার, বাট এখানে আমার দুটো ক্লাস, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। একটা ক্লাস আমরা ক্লাস আছে আমাদের, তোমরা দেখে নিবা যারা যারা ক্লাসের সমস্যা আছে। যদি ট্যাগ কোশ্চেনে যদি দুইটা ক্লাস থাকে, ট্যাগ কোশ্চেনে যদি দুইটা ক্লাস দেওয়া থাকে, ট্যাগ হবে প্রিন্সিপাল ক্লাসের, কিন্তু এটা ট্যাগ হবে না সাবঅর্ডিনেট ক্লাসের, ট্যাগ হবে না সাবঅর্ডিনেট ক্লাসের, ট্যাগ হবে না। ঠিক আছে? যেমন উদাহরণ দিচ্ছি আমি, he knows that I will come. খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার দুইটা কি আছে, ক্লজ আছে, একটা হচ্ছে he knows আর একটা হচ্ছে that I will come. He knows that I will come. তাহলে এটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজ, তো এটা ট্যাগ কোশ্চেন হবে না। তাহলে আনসার কি হবে, doesn't he, doesn't he, doesn't he, doesn't he. Okay, though he ran fast, though he ran fast, he was strong. এখন এটা আমরা ট্যাগ কোশ্চেন করব। এটা এখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হচ্ছে though he ran fast, he was strong, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো এই দুইটা ক্লজের মধ্যে আমরা কোনটাকে সিলেক্ট করব, এটাকে আমরা কাউন্ট করব না, কোনটা কাউন্ট করব, প্রিন্সিপাল ক্লজকে। এখানে আনসার কি হবে, wasn't he, wasn't he, wasn't he. বুঝা গেল? তাহলে দুটো ক্লজ যদি তোমাকে দেয়া থাকে, তুমি কোনটাকে আনসার নিবা, ওই প্রিন্সিপাল ক্লাসে ট্যাগ কোশ্চেন হবে, সাবঅর্ডিনেট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন করব না। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবা। এখন তুমি যদি বলো আমি ক্লাস তো চিনি না, ক্লাসের বিশাল লেকচার আছে আমাদের, 3-4টা সিরিজের লেকচার আছে ইউটিউবে, তুমি আমাদের সাবস্ক্রাইব করে ফেলবা, ওখান থেকে শিখে নিবা, ক্লাস নিয়ে অনেক লেকচার আছে। ওকে, এরপরে হচ্ছে যেটা তোমরা মিস্টেক করবে সবাই, সেটা হচ্ছে লেটাস অথবা লেটস থাকলে আমরা সবাই জানি শ্যালুই হবে। ঠিক আছে? কিন্তু লেটাস ছাড়া যদি লেট মি হয়, লেট দেম হয়, বা লেট এর পর অন্য কিছু হয়, লেট প্লাস অন্য কিছু, কিন্তু কি নাই, এই যে লেটাস বা লেটস নাই, তাহলে অবশ্যই আনসার হবে উইল ইউ। আনসার কি হবে, উইল ইউ। ভেরি ট্রিকি, ভুল করবে না। যেমন লেটাস গো দেয়ার, আনসার কি হবে, শ্যালুই। শুধু লেট দেখতে হবে না, কিন্তু আমাদের কি দেখতে হবে, এখানে আস আছে কিনা অথবা লেটস আছে কিনা, এটা দেখতে হবে। কিন্তু যদি বলে লেট মি গো দেয়ার, তাহলে আনসার কি হবে, উইল ইউ। তাহলে আনসার কি হবে, উইল ইউ। লেট দেম ওয়াক, তাহলে আনসার কি হবে, উইল ইউ। তাহলে খুব সুন্দর, আমি তোমাকে সহজ একটা টেকনিক শিখিয়ে দিলাম। কি টেকনিক সেটা, যদি লেটাস না থাকে বা লেটস না থাকে, অন্য কিছু থাকে লেটের সাথে, 100% উইল ইউ হবে। ওকে, কি চমৎকার, কি অসাধারণ। আমার সারা যদি আমাকে এভাবে পড়াইতো, আমি গোল্ডেন পাইতাম। ওকে, এরপর হচ্ছে কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, এরকম ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে চোখ বন্ধ করে উইল ইউ। ট্যাগ কোশ্চেন কি হবে, উইল ইউ। যেমন বি ডিগনিফাইড, এটা তোমার পরীক্ষা আসছে না, তুমি এটা কি বুঝবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে ভাব আছে, শুরুতে ভাব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ বুঝাবে, ডিগনিফাইড হও, মর্যাদাবান হও, আদেশ দিচ্ছে তোমাকে, আনসার কি হবে, উইল ইউ। প্লিজ হেল্প মি,
দয়া করে আমাকে হেল্প করুন। তাহলে শুরুতে পাপ আছে, সেটা কি হবে? উইল ইউ। এক কাপ চা খাওয়া যাক, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি। তাহলে আনসার কি হবে? উইল ইউ। ঠিক আছে? ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ওখানে যাবে না, কি হবে? উইল ইউ। তার মানে কোন সেন্টেন্স যদি শুরুতে পাপ দিয়ে শুরু হয় এরকম, তাহলে 100% সেটা ট্যাগ কোশ্চেন কি হবে? উইল ইউ। কারণ কি? কারণ কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা? আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ বোঝাবে। ঠিক আছে? আর বেশি কঠিন কিছু নাই, আর দুই একটা কঠিন আছে, এটা করে আমরা শেষ করে দিব। আর দুই একটা কঠিন হচ্ছে তোমার, দেখো যেগুলো ট্রিকি, তোমাকে কনফিউজ করে দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাকে, পরীক্ষায় যেটা বেশি বেশি আসছে। The father rose in him. The father rose in him. এটা পরীক্ষা আসছে অনেকবার। তারপর the beast came out of him. এরকম আসে তুমি কি করবা? যদি এরকম আসে, যদি এরকম আসে, তাহলে মাথায় রাখবে কেন, দ্য ফাদার, দ্য বিস্ট, এগুলো কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এগুলো বস্তুকে নির্দেশ করছে। আমি বলছি গুণ, এগুলো হচ্ছে গুণ, গুণ। যেহেতু এগুলো গুণ, এগুলো প্রনাউন হবে ইট, এগুলো প্রনাউন কি হবে? ইট। এটা জানলে হয়ে যাবে শুধু। তাহলে দ্য ফাদার রোজ ইন হিম মানে তার মধ্যে পিতৃত্ববোধ জেগে উঠছে, জেগে উঠা, রোজ, রাইস রোজ। ডিডন্ট ইট, এটা পরীক্ষা আসছে অনেকবার। ডিডন্ট ইট, এটা পরীক্ষায় ফাদার না দিয়ে মাদার দিতে পারে, ব্রাদার দিতে পারে, সিস্টার দিতে পারে, অন্য কিছু দিতে পারে। বিস্ট, বিস্ট মানে পশুত্ব। বিস্ট মানে কি? পশুত্ব। যেমন কিছুদিন আগে যে ঢাকায় দেখছো পাথর দিয়ে মারি মেরেছে একজনকে, পশুত্ব। এটার জন্য কি হবে? ডিডন্ট ইট, ডিডন্ট ইট। ওকে, বুঝা গেল? তার মানে কি, যদি এরকম আসে দ্য বিস্ট, দ্য ফাদার, দ্য মাদার, এগুলোর জন্য প্রমাণ দিবে ইট। এগুলো কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। আর সবচেয়ে টাফ যেগুলো আছে ওগুলো আমাদের শীটটাতে আমরা দিয়ে দিছি। যেমন কি কি ছিল, যেমন কেউ যদি বলে সরি, শুধু একটা কোয়েশ্চেন আছে কি সরি, এটা কি হবে? এগুলো এক্সেপশনাল। আই এম সরি, সরি মানে কি? এখানে আই এমটা দেয়া নেই, কিন্তু সরি মানে কি? আই এম সরি। এটা না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে আই এম সরি। সেটা আনসার কি হবে? এটা আর নট আই, আর নট আই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তুমি উইশ করছো, হ্যাপি বার্থডে, গুড নাইট, এরকম যদি আমরা উইশ করি, তাহলে ওগুলো আমরা কোয়েশ্চেন কি দিয়েছি? ডোন্ট ডাই। এগুলো মুখস্থ করে ফেলবা, ডোন্ট ডাই। উইশ করলে কাউকে ডোন্ট ডাই, ঠিক আছে? আর সরি বললে আর নট ডাই, ঠিক আছে? আর যদি কিছু কোড বলে, যেমন হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, কি করুণ অবস্থা, হোয়াট এ পিটি, ইজন্ট ইট, ইজন্ট ইট। এগুলো আমরা কি করেছি, আমাদের একটা ছোট্ট শিট আছে, তোমাদের যারা যারা কালেক্ট করো না আমাদের থেকে কালেক্ট করি বা ওখানে দেওয়া আছে। আর আমরা একটা বুকলেট অলরেডি তৈরি করছি, যারা আমাদের সাথে থাকবে আমরা চেষ্টা করব তাদেরকে কি দেওয়ার জন্য, সর্বাঙ্গীন তাদের যাতে ভালো রেজাল্ট হয় সেটা চেষ্টা করব। আর আমরা তো শুধুমাত্র এসএসসিতে গোল্ডেন এবং 1200-1300 মার্কস পাওয়ার জন্য পড়াই না, আমরা এমনভাবে পড়াই সে মেডিকেলে না বিসিএস ক্যাডার যাতে হইতে পারে একেবারে সেভাবে পড়ায়। আমরা এখন সস্তা কিছু মার্কস পাওয়ার জন্য, মার্কস তুমি পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে পাইতে পারো, তাই না? পাওয়া যায় না, কিন্তু আমরা তো বেসিক স্মার্ট করে দিচ্ছি, স্ট্রং করে দিচ্ছি। সেই জন্য যারা আমাদের সাথে যুক্ত থাকবে তারা আশা করছি একটু একটু ভালো রেজাল্ট করবে। নেক্সট আরেকটা ছোট্ট আমি ক্লাস দিব একটা কোয়েশনের, শুধু প্রবলেম সলভ। এটাতে আমি আজকে শুধু রুলস পড়িয়েছি। এরপরে যে ক্লাসটা নিব, যত কঠিন 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 বোর্ড কোয়েশ্চেন আসে 40-50টার মতো আমি দিয়ে সবগুলো একটা সলভ ক্লাস দিব। তো আজকে তোমাদের রিকোয়েস্ট থাকবে বাসায় বসে বসে এই রুলসগুলো দেখে যত আছে তোমার বোর্ডে, যত তোমার টেস্ট পেপার সলভ করবা, যত কঠিন পাবা বুঝতে পারছো না আমার জন্য নিয়ে আসবা, অথবা কমেন্টে জানাবা, অনলাইনে পাঠাবা, আমি সলভ করে দিব। আর নেক্সট ক্লাসটা আবার দেখবা, দেখে আমরা কালকে বসে আবার দিব, ওখানে আমরা প্রবলেমগুলো সলভ করে দেবো। ওকে, বাই, থ্যাংক ইউ।